এক কপিরাইট ইস্যুর কারণে এখন তো কোনো সাউন্ড বা মিউজিক কিছুই ইউজ করতে পারে না। মাঝখানে তাও একটু চেষ্টা করেছিলাম যে অত বেশি ভয়েস ওভার না দিয়ে একটা কোনো মিউজিক বা সাউন্ডের সাথে ভিডিওটা আপলোড করতে, কিন্তু মাঝে মাঝে এমন বেশি হচ্ছে তেড়ামি করে, পুরো মনে হয় কি যে রেভিনিউ শেয়ার করাটাও এনাফ না, তারা একটা টাইম পরে বাধ্যই করে মনে হয় ভিডিওটা ডিলিট করতে হয়। পরবর্তীতে তো রাগ করে আমি এরকম অনেক টিউটোরিয়াল আছে যেগুলো পরবর্তীতে ডিলিট করে দিয়েছে। কোনো উপায় না পেয়ে তো পরবর্তীতে আবার সেই ভয়েস ওভার দিতে হয়, কিন্তু আসলে সবসময় না ভয়েস ওভার দিতেও ইচ্ছে করে না, বা টপিক তো খুঁজে পাই না। আর ইদানিং এত বেশি পরিমাণে অলস হয়ে গেছে যে একটা ভিডিও এডিট করে রাখি অনেক দিন আগে, কিন্তু শুধুমাত্র ভয়েস ওভারের কারণেই ভিডিওগুলো আপলোড করা হয় না। এবার নওগাঁতে যে মার বাসাতে এই ডিজাইনটা করেছিলাম, প্রথমে তো ভেবেছিলাম সেখানে যাওয়ার পর ডিজাইন মানে কোনো মেহেদির কাজ করব না, কিন্তু 2 দিন পর থেকে আর ভালো লাগছিল না, বিধায় আশেপাশে সবাইকে আর কি জানাইছিলাম। ওই যে ফেসবুকে পোস্টের মাধ্যমে যে মেহেদি পড়াতে যাচ্ছি, তখনই অনেকেই আমার সাথে যোগাযোগ করেছিল। যদিও সেখানে মাত্র 3জনকে আমি মেহেদি পরিয়েছিলাম, কারণ পরবর্তীতে দেখলাম অনেকে মেহেদি আসলে পড়তে আসে ঠিকই, কিন্তু মেহেদি পড়ার পরে যে পরবর্তীতে যে ফ্রেশ ট্রেনে ভিডিও করার জন্য আসতে বলা হয় সেটা আর তারা আসে না। যদিও আগে থেকেই আমি বলে রাখি যে এটা কিন্তু আমি মেহেদিটা পড়াই এই প্রমোশনটার কারণেই, যে আমি সকালে যে ফ্রেশ ট্রেনের কালারটা আসে সেটা যেন আমি ছবি তুলতে পারি বা ভিডিও নিতে পারি। যাই হোক, 3জনের মধ্যে 2জন কথা রাখছিল আর 1জন কথা রাখে নাই। পরবর্তীতে না মনটা অনেক বেশি খারাপ লাগছিল, যার কারণে বাধ্য হয়ে আমি আর মেহেদিই পড়াই নাই। মাঝে মাঝে এইরকম 1-2জনের কাজের জন্য না বাকিরা আসলে একটু সুবিধা বঞ্চিত হয়। যেমন সেই দিনটাতে ওই আপুটা যদি এইরকম কথা দিয়ে কথা খেলাপ না করতো, তাহলে হয়তো আমি আরও যে 4-5 দিন ছিলাম, সে 4-5 দিনে মিনিমাম তো 4জনকে আমি মেহেদি পড়াতামই। তবে এটা সত্যি কথা, যখন কোনো কিছু সহজলভ্য হয়ে যায় বা আপনি খুব সহজেই সেই জিনিসটা পেয়ে যান, তখন সেটার না প্রপার ভ্যালু আমরা দিতে জানি না। তবে আমি এটা বিশ্বাস করি যে পরিশ্রম কখনোই বিফলে যায় না। আমি যতটুকু পরিশ্রম করছি সেটার ফলাফল কোনো না কোনোভাবে আমি ওটার ফিডব্যাক পাবোই অবশ্যই। যাই হোক, ডিজাইনটা নিয়ে এবার একটু কথা বলি। ডিজাইনটা আমি ইনস্টা থেকে ইন্সপায়ার হয়ে করেছিলাম, বাট কিছুটা আমার কাজে যেরকম যে একটু চেঞ্জ তো আমি করবই, তো সেভাবেই আর কি নিজের মতো করে হালকা পাতলা চেঞ্জ করে নিয়েছিলাম। যদিও স্টার্টিং থেকে এই যে প্রায় অর্ধেক কাজ আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু এই ফুলের কাজের পর থেকে না মনে হইতেছিল ডিজাইনটা কেমন যেন গোলমেল হয়ে যাচ্ছিল, আর ভালোভাবে আমি ডিজাইনটা ফুটাই তুলতে পারছিলাম না, যার কারণে বাকি ডিজাইনটা করা হয় না। কিন্তু এই ডিজাইনটা ফ্রেশ চেনি এটা, কিন্তু সেই দিনটাতে অনেক সুন্দর কালার আসলেও না বাহিরের লাইটিংটা মানে কেমন যেন একটা টাইপের ছিল, মেঘাচ্ছন্নও না, আবার কেমন যেন আর কি মাঝে মাঝে এরকম হয় যে আমরা চাইলেও প্রপার কালারটা ক্যামেরাতে ফুটাই তুলতে পারি না। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম।